সতীশ বাবু বড় লোক, টাকা পয়সা অনেক কিছু আছে, বড় গাড়ি বাড়ি, ভালো চাকরি। তাই তো উনি ম্যানেজার ম্যাডামকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, জোর করে ওনাকে আংটি পরাতে চেয়েছে। দুটো পরিবার আজ না হয় কাল রাজি হয়ে যাবে, তারপরে আংটি বদল হয়ে যাবে। কিন্তু ভোলা, টাকা পয়সা নেই বলে কি আমার ভালোবাসা পরিণতি পাবে না? ভোলা, তুমি তো আমাকে এত দূর এনেছো, তুমি তো দেখছো আমাকে। আরে তো জানো ভোলা, ম্যানেজার ম্যাডামকে ছাড়া আমি বাঁচবো না ভোলা, আমার জীবন এগোবই না। কি করবো ভোলা, কি করবো? না না, আমাকে কিছু করতে হবে, ম্যানেজার ম্যাডামের যোগ্য হয়ে উঠতে হবে আমাকে। আর সেটার জন্য চাই টাকা, যেভাবে হোক আমাকে টাকা জোগাড় করতে হবে। কিন্তু ভোলা, সৎ পথে আমি এত টাকা কি করে জোগাড় করব এত তাড়াতাড়ি? না, কিছু একটা করতে হবে। জানিস, ওই সতীশের সঙ্গে শ্রীর বিয়ে ঠিক হওয়ার পর আমার শ্বশুর শাশুড়ির হাবভাবই বদলে গেছে। খুশি যেন একবারে ধরছে না। ওই খুশি যদি আমি না মাটি করে দিয়েছি, তাহলে আমার নামও জিনিয়া নয়। তারা সামনে মাসে একটা ভালো দিন আছে, সব ঠিকঠাক থাকলে আমরা সেদিন। হ্যালো, কে বলছেন? আমি কে সেটা ইম্পর্টেন্ট নয়, ধরে নিন আপনাদের কোনো একজন শুভাকাঙ্ক্ষী। তবে হ্যাঁ, আমি যে কথাগুলো বলতে চলেছি সেগুলো কিন্তু খুব ভালো করে মন দিয়ে শুনবেন, তাতে হয়তো আপনাদের ছেলে সতীশের জীবনটা বেঁচে যেতে পারে। আপনি কি বলছেন বলুন তো, ঠিক বুঝলাম না তো। আপনারা হয়তো ভাবছেন যে আপনাদের ছেলে সতীশের সাথে স্ত্রীর বিয়েটা হয়ে গেলে আপনাদের ছেলে খুব সুখে থাকবে, তাই না? তাহলে শুনে রাখুন, আপনারা ভুল ভাবছেন। না 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 না, আমরা কিচ্ছু ভুল ভাবিনি, আমরা সবটা দেখে শুনেই এই বিয়েটা ঠিক করেছি। মিসেস চ্যাটার্জি, স্ত্রীর ব্যাপারে আপনারা অনেক কিছু জানেন না, আর সেটা জানানোর জন্যই কিন্তু আমি আপনাদের ফোন করেছি। আমি জানি না আপনি কে বলছেন আর কেনই বা এরম লুকিয়ে চুরিয়ে ফোন করছেন। যাকে আপনাকে একটা বিষয় জানানোর আছে, সেটা হচ্ছে আমরা স্ত্রীর ব্যাপারে সবটা জানি, আর আমার ছেলে সবটা দেখে বুঝেই এই বিয়েতে রাজি হয়েছে। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। আপনি এখন ফোনটা রাখতে পারেন। এক মিনিট মিসেস চ্যাটার্জি, ফোনটা কেটে দিলে কিন্তু আপনারা অনেক বড় সত্যি জানতে পারবেন না। আপনাদের হবু বৌমা শ্রী টিপটপ ক্লিনিং সার্ভিসের নাম করে বাড়ি থেকে বেরিয়ে কোথায় যায়, কি কাজ করে জানেন? রাত বিরেতে বেরিয়ে যায়, আর এই যে এতগুলো এক্সট্রা টাকা ইনকাম করে কিভাবে সেটা জানেন কি? লোকের বাড়ি পরিষ্কার করতে যাওয়া তো একটা বাহানা মিসেস চ্যাটার্জি। আসলে কাজ করতে যাওয়ার নাম করে তার পেছনে শ্রী একটা নোংরা কাজ করে বেড়ায়, যেটার কথা আমি বা আপনি, মানে আমাদের ভদ্রঘরের কোনো মানুষই মুখ ফুটে বলতে লজ্জা পাবে। আপনি কি বলতে চাইছেন বলুন তো? আমি আপনাদের জানানোর কর্তব্য, তাই জানালাম। এবার আপনাদের ব্যাপার। এরপরে যদি আপনাদের মনে হয় যে আপনারা কথাগুলো শুনবেন না, এড়িয়ে যাবেন, তাহলে ওয়েল এন্ড গুড, এগিয়ে যান মিসেস চ্যাটার্জি। বেস্ট অফ লাক। You are great, দিদি। তুই যে চালটা চাললি না, আমার তোকে দরকার ছিল। এবার আমিও দেখব ওই মুখার্জি বাড়ির লোকজন এই তোপটা ঠিক কি করে সামলায়। আমার ভাই রনির বিয়ে ভেঙেছে ওই স্ত্রী। রনি, আমি কিন্তু এর বদলা নিয়ে ছাড়বো, এটা আমি শেষ দেখে ছাড়বো। এবার দেখবো শ্রী তোমাকে কে রক্ষা করে।
এ কি, আপনি খাবারগুলো প্যাক করলেন কেন? এতক্ষণ ধরে এখানে যা হলো তারপর আর এখানে বসে খাবার মুডটা নেই। চলুন বাড়ি যাওয়া যাক। আচ্ছা, তাহলে এগুলো আপনার বাড়িতে নিয়ে যাই? আমাদের বাড়িতে অলরেডি রান্না হয়ে গেছে, আর বাবা মা এতক্ষণে খেয়েও নিয়েছেন। ও, কিন্তু আমার বাড়িতে তো এরকম অয়েলি খাবার কেউ খায় না। এগুলো আপনারই পছন্দের, তাই আপনি নিয়ে যাবেন। বেশ। এক্সকিউজ মি, বলছি বিলটা একটু দিয়ে দেবেন। আমি আগে থেকেই বলছি, এটা কিন্তু আমি শেয়ার করব। আমার মনে হয় আপনি এখানে খুব একটা বেশি কমফোর্টেবল হতে পারছেন না। দেখুন, আপনি তো জানেন আমি মিথ্যে বলি না, যা বলি সত্যি বলি। না, আমি পারছি না। আমি ভেবেছিলাম আজকে আপনি খুব আনন্দের সাথে আংটিটা পরবেন। আমি আশা করছি আপনি নিশ্চয়ই আমার ভাবনা এবং যুক্তি দুটোই বুঝতে পারছেন। আমার কাছে কিন্তু এই মেটেরিয়ালিস্টিক জিনিসগুলোর গুরুত্ব অনেক। জীবনে গাড়ি বাড়ি টাকা পয়সা না থাকলে চলা যায় না। আর আমি মনে করি জীবনে টাকা পয়সা থাকলে সবকিছুই কেনা যায়, অনেক কিছুই করা যায়, দামি গাড়ি, দামি জুতো, জ্যাকেট। কিন্তু জীবনের সব থেকে মূল্যবান সম্পর্কগুলো টাকা দিয়ে কেনা যায় না। হয়তো আপনি ঠিক বলেছেন, আমার কাছে অনেক কিছুই আছে। এবার দরকার শুধু আপনার মতো একজন সুন্দরী মেয়েকে, যাকে বিয়ে করে আমি বাকি জীবনটা সুখে থাকবো। আমি শুধুমাত্র সুন্দরী বলে আপনি আমাকে বিয়ে করতে চান? সরি স্যার, বলছি যা হয়েছে এরপর কী বা বলি আপনাকে। আপনারা বিলটা না দিলেও চলবে। না না, আমরা খাবারগুলো প্যাক করে নিয়ে যাচ্ছি, বিলটা আমরা পে করব। আপনি নিয়ে আসুন। আমি খুলছি। ওই তো তোমরা এসে গেছো। বিয়ান এখন কেমন আছে বৌমা? আছেন, এখন মোটামুটি আছেন মা। আর সমু যা যা প্রয়োজনীয় ওষুধ কেনার ছিল সব কিনে দিয়ে এসছে। ডক্টর বলেছেন যে মাকে কটা দিন রেস্ট নিতে আর চিন্তা না করতে। আসলে রনির বিয়েটা ভেঙে গেছে না বাবা, ওই জন্য মম না একটা মেন্টাল ট্রমার মধ্যে রয়েছে। তাই মা, শ্রী এখনো আসেনি? কোথায় ও? ওই তো শ্রী এসে গেছে। এই দাঁড়া বাবা, আমি দেখছি, তুই চেঞ্জ করে নে। ও আপনারা আসুন আসুন আসুন। মানে ফোন করতে পারলাম না, মানে না করেই চলে এলাম আর কি। প্লিজ কিছু মনে করবেন না। আরে আরে, মনে করা কি আছে, ভেতরে আসুন না। এই সোমা, সোমা তাড়াতাড়ি তাড়াতাড়ি যা, একটু চা বসা। চা 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 চা। নমস্কার দিদি, চা খাবো না আমরা, আসলে খুব দরকারি কিছু কথা ছিল, তাই তাড়াহুড়োতে চলে এলাম আর কি। কি হয়েছে কাকিমা? কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, মানে আমাদের কাছে একটা ফোন এসেছিল। আসলে কাজ করতে যার নাম করে তার পেছনে শ্রী একটা নোংরা কাজ করে বেড়ায়। আমি আপনাদের জানানোর কর্তব্য, তাই জানালাম। এবার আপনাদের ব্যাপার। এটা হতে পারে না, এটা হতে পারে না। আপনি আমার কথাটা শুনুন দিদি, দিদি বিশ্বাস করুন আমার কথাটা। যে আপনাদেরকে ফোন করে বলেছে এটা মিথ্যে কথা, এটা হতে পারে না। আমার স্ত্রীর আদর্শ, ওর মূল্যবোধ, এইগুলো নিয়ে কোনো প্রশ্ন করাই যায় না দিদি। ও নিজে কখনো কোনো মিথ্যে কথা বলে না, সেখানে ও একটু এক্সট্রা রোজগারের জন্য এরকম ভাবে লুকিয়ে অন্য কিছু করবে, এটা আমি বিশ্বাস করি না।
বলছো তুমি এটা? শোনো শোনো শোনো, হয়তো ওনাদেরকে ফোন করে কেউ কিছু ভুল কিছু বুঝিয়েছে। আপনি 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 শান্ত হন দিদি, একটু শান্ত হন। দিদি দিদি আপনি আপনি তো বুঝতে পারছেন না, আমাদের শত্রুতার অভাব নেই। আমি না হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনি যে যা বলছে সেটা আপনারা বিশ্বাস করবেন না। আপনাদের নিজস্ব বিচার বুদ্ধিতে যেটা ঠিক মনে হচ্ছে আপনারা আপনারা শুধু সেটাই বিশ্বাস করবেন। আমার স্ত্রী সত্যি এরকম। আপনি কেন এরকম বলছেন? আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি যে শ্রী এরকম মেয়ে নয়। আমরাও জানি শ্রী এর মতো মেয়ে পাবো না, তাই আমরা ওকেই আমাদের বৌমা করে নিয়ে যাব। না না না, এই ডোজে কাজ না হলে আরো কড়া ডোজ দিতে চিনিয়া জানে। স্ত্রীর বিয়ে তো ভেঙেই ছাড়বো। বলছি একটা কথা ছিল। হ্যাঁ বলুন না। হ্যাঁ মানে আপনারা যদি শ্রীয়ের ওই ক্লিনিং এর কাজটা অফ করে দেন। আপনারা যদি চান তাহলে বিয়ের পর শ্রী না হয় ওই সেলস গার্লের চাকরিটা ছেড়েই দেবে। আমি চাকরিটা নিজের যোগ্যতায় পেয়েছি, তাই এই চাকরিটা আমি কখনো ছাড়তে পারবো না। হ্যাঁ, আমি ভবিষ্যতে চেষ্টা করব আরও ভালো কোনো চাকরি পাওয়ার কিংবা উন্নতি করার। মানে দেখুন, সতীশ হয়তো কিছু বলেনি, কিন্তু ও না শ্রীয়ের এই কাজটা নিয়ে খুব একটা স্বস্তি বোধ করছে না। না না ঠিক আছে, ওর সঙ্গে আমাদের কথা হয়েছে। ও বলেছে যে ওই যদি ভালো কোনো একটা চাকরি পায় ও এটা ছেড়ে দেবে। আমারও একটা কথা ছিল বেয়ান, বলছিলাম যে সামনে তো একটা শুভ দিন আছে, ওই দিনে যদি শ্রী আর সতীশের আশীর্বাদটা আমরা সেরে ফেলতে পারি। আরে আমাদের তো কোনো অসুবিধাই নেই, আমরা শুধু অপেক্ষা করে আছি শ্রীয়ের হ্যাঁ বলার জন্যে। আমি আপনাকে শ্রীয়ের হয়ে কথা দিচ্ছি বেয়ান, শ্রী এই বিয়েতে রাজি হবে। মা, এসে গেছিস? সত্যি একেবারে রাজ্যটক। বেয়ান, আমি কিন্তু সত্যি কথা বলছি, আমার শ্রীয়ের জন্য আমি সতীশের চেয়ে ভালো পাত্র আর পাবো না। বাবা, এনো চাটা খেয়ে নাও, গরম আছে সাবধান। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। চুয়া, রাজপুত্তুর এসে গেছে, আর আমাদের কোনো চিন্তা নেই। কি বললে তুমি? কথা শোনাচ্ছ? পকেটে তো টাকা নেই, সংসারে এই তেল মিলে কোনো জোগাড় নেই, কিন্তু ওইদিকে ধার করে বিরিয়ানি খাবে,
আবার একদম চুপ কর তুই, একটাও কথা না, বাড়ির জন্য মানবে না, মানে একটু লজ্জা করে না তোমার? আচ্ছা আমার লজ্জা কেন করে একটু বলতে পারিস? কেন লজ্জা করবে? আর তুই তো সবসময় বলি তোর মার জন্য তুই কত কিছু করবি, আমার জন্য কি কিচ্ছু করতে পারবি না? দেখ রাজ, আমি তো তোর ওই মায়ের মতো শাড়ি, গাড়ি, গয়না, ফ্ল্যাট এই সমস্ত তো চাইনি। আমার শুধু দিনে একটা আমার মাঝে সাথে একটু বিরিয়ানি, এইটুকু তুই তোর বাবার জন্য করতে পারবি না? এটা তো তোর করা উচিত, তাই না? কিন্তু তুই কিছুই করিস না, খালি বড় বড় কথা বলিস, কিছুই করতে পারিস না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি বললে তুমি? আমি কিছু করতে পারি না? এই সংসারের জন্য আমি কিছু করিনি? এই সংসার আমার জন্য চলছে, 5টা বেড আমার টাকায় চলে, বোনের যে মাইনে ফিস কলেজের সেটা আমি দিই, তুমি না। একটু যদি টাকা জোগাড় করতে পারতো না, তাহলে দুর্দিন আমাকে দেখতে হতো না, মানে সংসারটাও চলতো আর আমিও নিজের টাকা জমিয়ে একটু একটু শান্তিতে বিজনেস করতে পারতাম। তোকে তো বলেছি, আমাকে বললেই টাকা জোগাড় হয়ে যাবে। এই চুপ কর তো, কানের ঘুরে এক কাটিয়ে দেবো না? আমি কিন্তু ভালোর জন্য বলেছিলাম। হ্যাঁ ভালোর জন্য বলেছিস, ওইভাবে জালিয়াতি করে যদি টাকা কামানোর হতো না আগেই কামিয়ে নিতাম। যা ওইসব করলে না মানুষ শুধু ফেসে যায়, আর কিছু হয় না। এসে তো তুই এমনিই গেছিস রাজ, সেটা দেখে কি করে বেরোবি এটা ভেবে দেখ। আর তোর সাথে সাথে আমরাও ফেসে গেছি। তোর এই ভালো মানুষ দিয়ে না তো এই ম্যানেজার ম্যাডামকে বিয়ে করতে পারবি, আর না এই সংসারে হাল ফিরবে। তোর বাবা একদম ঠিক কথা বলেছে, খালি বড় বড় কথা, কাজে কিছু নেই। কেন শোভা, তোমার রাজের উপরই তো অনেক আস্থা ছিল, তুমি তো বলেছো আমাদের নাকি হাল ফিরিয়ে দেবে। ভুল ভেবেছিলাম। ও ভেবেছিলাম রাজবাবা আমাকে এই নরক থেকে উদ্ধার করতে পারবে, কিন্তু কি করলি তুই? এখান থেকে নিয়ে ওখান, ওখান থেকে নিয়ে ওখান, এই করে ম্যানেজ করে তুই সংসারটা চালাচ্ছিস। আর তোর বাবার কথা বলছিস তুই? তোর বাবার না হয় একটা চাকরি ছিল, এক সময় একটা রেগুলার ইনকাম ছিল, তোর দ্বারা তো সেটাও সম্ভব নয়। মা, তুমি আমাকে এই কথাগুলো বলছো? হ্যাঁ বলছি, একদম ঠিক কথা বলছি। আমি তোর উপর ভরসা করে ভুল করেছি। আমি তো ভুলে গিয়েছিলাম যে এই লোকটা তোর বাবা, এই লোকটার রক্ত তোর শরীরে বইছে। সারাটা জীবন তোর বাবা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারলো, একটা ভালো শাড়ি পর্যন্ত আমাকে কিনে দেয়নি। আর তুইও তাই করছিস, খালি কথা কথা কথা, মায়ের জন্য কিচ্ছুটি করলি না। মা, তুমি তোমার রাজকে ভরসা করতে পারছো না? না, তো ভরসা হারিয়ে ফেলেছি, পুরো ভরসা হারিয়ে ফেলেছি। অপেক্ষা করতে করতে আমি একদম ক্লান্ত হয়ে গেছি। নিজের দিকে তাকিয়ে দেখ এবার, যাকে ভালোবেসেছিস, যাকে বিয়ে করতে চাইছিস, সে যখন সত্যিটা জানবে তখন কি হবে? শুধু কথায় কাজটা হবে? স্বপ্ন দেখছে ছেলে, বড় বড় স্বপ্ন দেখলে হয় না, সেই স্বপ্নকে সত্যি করার জন্য জীবনে ঝুঁকি নিতে হয়, মনের জোরে লড়াইটা লড়তে হয়। তা আমার তো মনে হচ্ছে তুই লড়াইটা লড়তে পারবি না। লড়াইটা লড়ার আগে তুই হেরে গেছিস, তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই ফেল করে গেছিস, একদম হেরে গেছিস তুই। তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই ফেল করে গেছিস, একদম হেরে গেছিস তুই। না 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 মা, আমি হেরে যাইনি, আমি কিছুতেই হেরে যাব না। বিজনেস করবো, আমি নিজের পায়ে দাঁড়াবো। আমি ঠিক বলেছো, আমার হাতে সময় নেই। আর এখন যদি আমি কিছু না করতে পারি না, তাহলে শুধু তোমার চোখে কেন, সবার চোখে আমি ফেলিয়ার হয়ে যাব। বাবার মতো একজন ব্যর্থ মানুষ। কিছু একটা করতে হবে মা, কিছু একটা তো করতেই হবে। এবার আমি একটা ঝুঁকি নেব মা, এমন একটা বড় স্টেপ নেব যাতে সব ঠিক হয়ে যায়। হ্যাঁ মা, এই হেরে যাওয়া বাজিটা আমি জিতে দেখাবো, কথা দিচ্ছি তোমায় আমি। এই বাদল, চল আমাকে নিয়ে চল, কে আমাকে এক্ষুনি টাকা দেবে তার কাছে নিয়ে চল আমাকে। তুই ভেবে বলছিস তো? পরে কিন্তু ভাই এই নিয়ে আমাকে দোষ দিস না। ভেবে বলছি আমি, আর আমার নিজের উপরে বিশ্বাস আছে, টাকা নিলে তাকে আমি ফেরত দেবই, কিন্তু আমার এক্ষুনি টাকা দরকার। চল। তো জামা পুরো ভিজে, চল রেডি হয় না, আমিও রেডি হইনি। মা, তুমি বড়দাকে এভাবে ঠেপালে তুমি ঠিক করলে তো? বেশ করেছি, আমি অনেকদিন অপেক্ষা করেছি, এবার আমাকে কিছু একটা করতে হবে।
ভালো হয়েছে তোরা এসে গেছিস, তোদের কথাই বলছিলাম। সতীশ দা, আপনি তো দিদিকে নিয়ে 5 স্টার রেস্টুরেন্টে গেলেন, কিন্তু বাড়িতে এরকম 2 স্টারের মতো খাবার আনলেন। তোমার দিদি তো 2 স্টারের খাবারকে 5 স্টার বানানোর চেষ্টা করলো বলে। নাহলে আমি তো অন্যটাই চেয়েছিলাম। মা, মা তোমরা যে আসবে আমাকে তো আগে বলনি। সারপ্রাইজ দেবো তাই বলিনি। সারপ্রাইজ? হ্যাঁ, আমরা দুই বাবা মা মিলে পরশুই তোদের আশীর্বাদের দিন ঠিক করেছি, তাই না? ওয়াও, মানে গ্রেট, এই তো দারুণ খবর। কিন্তু সতীশ দা, আজকে তো আপনার এখানে কেক এনে সবার সাথে সেলিব্রেট করার কথা ছিল। এখন কেক আমি নো প্রবলেম, আমাদের ফ্রিজে একটা ছোট কেক আছে, ওটা কেটেই আমরা সবার সাথে সেলিব্রেট করব। ওকে বাবা, এই দেখো পেয়ে গেছি। এই মাসের শেষে একটা খুব ভালো দিন আছে। দাও দাও দাও, শুভ শীঘ্রম। এবার দরকার শুধু আপনার মতো একজন সুন্দরী মেয়েকে, যাকে বিয়ে করে আমি বাকি জীবনটা সুখে থাকবো।